Recording now. Thanks for reminding. So, যে রিক্যাপটা আমরা বলছিলাম যে we we talked about some of the concepts. যে কনসেপ্ট গুলো শুধুমাত্র সিলেকশনের ক্ষেত্রে না, it will be useful for displaying or hiding features. এবং পরবর্তীতে আমরা দেখব যে এই ইনফরমেশনস গুলো অ্যানালাইসিসের ক্ষেত্রেও কাজে লাগবে। It will be useful when we talk about labeling and different ways of labeling. So meaning working with queries or expressions is one of the fundamental skills যেটা বিভিন্ন ভাবে ArcGIS Pro-তে এবং in fact not necessarily just ArcGIS, any other software or even অন্যান্য application ক্ষেত্রেও it will be useful. ওকে, সো আজকের যে মেজর টপিক সেইখানে যদি আমি যাই যে ফিচার ভিজিবিলিটি। সো ভিজিবিলিটি আমি বলতে যেটা মিন করতে চাইছি সেটা হলো যে ম্যাপের মধ্যে কোনো একটা ডেটাকে আমি দেখাতে চাই অথবা দেখাতে চাই না, বা দেখাতে চাই আমি একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট লেভেলে, অন্য সময় আমি দেখাতে চাই না। বিকজ আমরা অনেক ছোট স্ক্রিনে কাজ করি অথবা আমরা যখন প্রিন্ট করি তখন অনেক ক্ষেত্রে ছোট পিস অফ পেপারের মধ্যে আমাদেরকে প্রিন্ট করতে হয়। তো সুতরাং যখন অনেক তথ্য চলে আসে ইট বিকাম ওভারওয়েলমিং। মানুষ একসাথে অনেক ইনফরমেশন প্রসেস করতে পারে না এবং অনেক কিছু ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সমস্যা হয়। সো তখন ওয়ান অফ দ্য আইডিয়া হলো যে ইফ ইউ ক্যান মিনিমাইজ থিংস। কিন্তু যেটা হয় যখন আমরা ডেটা গ্যাদার করি, যখন আমরা ডেটা জেনারেট করি, তখন হয়তো একটা লেয়ারের মধ্যে অনেক তথ্য আমরা রেখেছি, কিন্তু প্রেজেন্টেশনের সময় উই মে নট নিড এভরিথিং। সো তখন যেমন আমার যদি 10টা লেয়ার থাকে, অনেক সময় লেয়ার টোটালটাকেই আমি টার্ন অফ করতে পারি, অথবা আমরা একটা বা দুটো লেয়ারকে টার্ন অন করে উই ক্যান ডু সাম অ্যানালাইসিস, আবার আরেকটাকে টার্ন অন করা গেল, বা টার্ন অফ করা, টার্ন অন করা। সো এটা যেমন একটা ওয়ে, বাট দেয়ার কুড বি আদার সিচুয়েশন যখন শুধুমাত্র টার্ন অফ, টার্ন অন ইজ নট দ্য বেস্ট অপশন, অথবা টার্ন অফ, টার্ন অন করলেও হয়তো আমি যেই ধরনের ইফেক্ট চাইছি সেটা হবে না। সো দেয়ারফর we can think of the other methods. এখন সিম্পল ওয়ে হলো যে আমি দেখাবো ArcGIS Pro-তে আমরা হ্যান্ডস অন দেখবো কিছু কনসেপ্ট এই জিনিসগুলোই, বাট ম্যানুয়ালি যদি আমি লেয়ার ভিজিবিলিটি করতে চাই, সো প্রত্যেকটা লেয়ারের পাশে একটা মানে টিক বক্স থাকে, তো সেটা জাস্ট অন অ্যান্ড অফ করে you can do it, and I think you already know it, but that's the simplest way of controlling visibility of any layer. অন্যদিকে আরেকটা কাজ করা যায়, যেমন আমার যদি 20টা লেয়ার থাকে বা 10টা লেয়ার থাকে, সো 10টা লেয়ারকে আমরা একাধিক গ্রুপে ভাগ করতে পারি। সো লেয়ার গ্রুপ তৈরি করা যায়। মেবি উইল শো I will show today how to create layer groups. So layer groups করে অনেক সময় কি হয় যে আমি 5টা লেয়ারকে 5বার ক্লিক না করে আমি যদি লেয়ার গ্রুপটাকে একবার টার্ন অন এন্ড অফ করি, তাহলে কি হতে পারে যে ওই লেয়ারের মধ্যে যতগুলো মানে ওই গ্রুপের মধ্যে যতগুলো লেয়ার আছে সবগুলো একসঙ্গে টার্ন অফ করা যাবে। And in fact, so you can have 50 layers, 100 layers under one group, and then with single click you can turn them off or turn them back on. So on and off অনেক সময় গ্রুপিং করলে এটা ইউজফুল। গ্রুপিং আরো অনেক কাজে লাগে, but one of the reason you can have group is to control the visibility. All right, আরেকটা ইন্টারেস্টিং ওয়ে, বা আমি বলবো যে বেস্ট বা ডাইনামিক ওয়ে, বেস্ট বলা যাবে না, বাট ইটস এ ডাইনামিক ওয়ে অফ কন্ট্রোলিং দ্য ভিজিবিলিটি, সেটা হচ্ছে স্কেল রেঞ্জ। আমরা বোধহয় এর আগে দেখেছি স্কেল রেঞ্জ ব্যবহার করে, অর্থাৎ আমি
কোনো একটা লেয়ারকে যখন আমি জুম ইন করব অনেক বেশি, তখন আমি দেখতে চাই, অথবা কখনো কখনো কিছু লেয়ারকে আমি যত জুম আউট করব, জুম আউট অবস্থায় দেখবো, জুম ইন করলে ওটা আমি দেখবো না। সো ইউ ক্যান ডু দ্যাট। এটা অনেক ক্ষেত্রে করা হয়, যে এমন ধরা যাক যে কোনো একটা ডেটা যেটা আহ, অনেক বড় ম্যাপ, ছোট ম্যাপ থেকে করা হয়েছে, ওই লেয়ারের অ্যাকুরেসি ভেরি পোর। সো তখন কি হচ্ছে যে জুম আউট করে দেখলে সেটা ঠিক আছে, বাট যখন জুম ইন করা হচ্ছে ইট উইল গিভ ইউ ইনঅ্যাকুরেট ডেটা। সো অ্যাট সাম পয়েন্ট ইউ ক্যান হাইড ইট, যে আফটার দিস স্কেল ইট উইল নট বি শোন। আবার অনেক ক্ষেত্রে উল্টোটা হতে পারে, যে যখন আমি জুম ইন করবো, সে আমার ইউনো বিভিন্ন পয়েন্ট ফিচার আছে কোনো জায়গার, সে স্পট হাইট। সো স্পট হাইটটা যদি আমি জুম আউট লেভেলে দেখাই, তো হাজারটা বা ইউনো মিলিয়ন্স অফ পয়েন্টস আমাকে দেখাতে হবে, বাট when I zoom in তখন হয়তো একটা জায়গায় অল্প কিছু পয়েন্টস আছে, দেন উই ক্যান শো দ্যাট। সো ওইসব নানান কারণে ব্যবহার হতে পারে, বাট স্কেল রেঞ্জ হচ্ছে ডাইনামিক ওয়েতে এটা ম্যানেজ করা যায়। আরেকটা ইউজ কেস ইউ ক্যান থিঙ্ক, যে যখন আমরা আর্ক ম্যাপে যে লেয়ার গুলো নিয়ে কাজ করছি, দিন শেষে যখন আমি এটাকে যদি ম্যাপ সার্ভিস হিসেবে পাবলিশ করা হয় বা ফিচার সার্ভিস হিসেবে পাবলিশ করা হয়, তখন কি হয় যে when you are publishing you can publish that with these visibility attributes, for example scale range embedded অবস্থায় থাকতে পারে। সো সুতরাং যখন কেউ ম্যাপ ওটা পাবলিশ করছে বা সার্ভিস ওটা পাবলিশ করছে, সো অটোমেটিক্যালি একটা সার্টেন জুম লেভেলে ওটা দেখাবে বা সাব জুম লেভেলে সেটা দেখাবে না। সো দ্যাট মিনস ইউ ক্যান manipulate the scale range dynamically before you publish a service. So it's very useful, এবং এই স্কেল রেঞ্জ দিয়ে যেমন ফিচার কন্ট্রোল করা যায়, স্কেল রেঞ্জ নিয়ে লেভেল বা টেক্সট সেটাও ম্যানেজ করা যায়। তো টেক্সটের ব্যাপারটা আমরা পরের ক্লাসে দেখবো, বাট আজকে উইল ফোকাস অন দ্য ফিচার্স। আচ্ছা, আরেকটা হতে পারে যে ট্রান্সপারেন্সি ব্যবহার করা। তো অনেক ক্ষেত্রে হয়তো অনেক ইনফরমেশন আমি দেখাবো, বাট একদম 100% কালার না দেখিয়ে উই ক্যান মেক ইট লিটল বিট সে 50% ট্রান্সপারেন্ট অথবা 80% ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট করলে কি হয় যে একই সঙ্গে আমি একাধিক লেয়ারকে দেখতে পারি, এবং একাধিক লেয়ারে যদি ট্রান্সপারেন্সি থাকে, তো ব্লেন্ডেড ফর্মে ইট ক্যান ইভেন present some other interesting aspects. So ট্রান্সপারেন্সি দিয়ে উই ক্যান ইভেন হাইড থিংস, মানে একদম কোনো একটা জিনিস আছে বাট ট্রান্সপারেন্সি ব্যবহার করে যদি 100% ট্রান্সপারেন্ট হয়, তাহলে ফিচারটা দেখা যাবে না, বাট উই ক্যান স্টিল হ্যাভ দ্য লেয়ার এবং অন্যান্য কিছু থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি কোনো একটা জায়গায় প্লেস দেখাতে চাই, এরকম সে 50টা লোকেশন আছে, কিন্তু লোকেশনের আমি ডট দেখাবো না, বাট ওইটার সাথে আমার হয়তো যে লেভেল থাকবে, সো নামগুলো দেখাবে, আর ওই যে পয়েন্টস যেগুলো সেগুলোকে উই ক্যান মেক ইট 100% ট্রান্সপারেন্ট। সো ওরকম করলে যেটা হবে যে ইউ স্টিল ক্যান সিলেক্ট, ইউ ক্যান স্টিল ডু আদার অ্যানালাইসিস, কিন্তু আমি দেখাবো না, আই এম হাইডিং ইট, অথবা আই এম ব্লেন্ডিং ইট। সো আইদার ওয়ে দ্যাটস এ পসিবিলিটি। আচ্ছা, আর একটা বেটার ওয়ে হচ্ছে ডেফিনেশন কোয়েরি। ডেফিনেশন কোয়েরি নিয়ে আমার মনে হয় না যে আমরা খুব বেশি আলোচনা করেছি আগে, বাট উই মাইট সি টুডে। সো ডেফিনেশন কোয়েরি অথবা কোয়েরি এক্সপ্রেশন নিয়ে আমরা যেটা কথা বলেছি, ইট ইজ সিমিলার, বাট ডেফিনেশন কোয়েরি দিয়ে যেটা করা যায় যে আমি কোনো একটা লেয়ারের কিছু সংখ্যক ডেটা আমি যদি দেখাতে চাই, বাকিগুলোকে আমি হাইড করে রাখতে চাই, অথবা দিস ইজ নট রিলেভেন্ট টু দ্য লেয়ার। সো যদিও ব্যাক এন্ড ডেটাবেজে অনেক তথ্য আছে, বাট উই ক্যান সিলেক্ট অনলি ফিউ অ্যান্ড শো দেম। তবে এইভাবে যখন আমরা ডেফিনেশন কোয়েরি অ্যাপ্লাই করি, এগেইন প্র্যাকটিক্যাল কিছু আমি দেখাবো, সো তখন যেটা হয় যে বাকি যে তথ্য থাকে সেগুলো একদমই লেয়ারের সঙ্গে থাকে না, অ্যাট্রিবিউটেও থাকে না, সুতরাং ইউ ক্যানট সি এনিথিং আনলেস ইউ টার্ন অফ দ্য ডেফিনেশন কোয়েরি। সো এইটার আবার আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে ডিসপ্লে ফিল্টার।
সো ডিসপ্লে ফিল্টারের মধ্যে কি করা যায় যে ব্যাক এন্ড ডেটা ঠিক রাখা যায়, কিন্তু শুধুমাত্র ডিসপ্লে করার সময় উই ক্যান ইউজ সাম ফিল্টার বা এক্সপ্রেশন। সো তখন কি হবে যে আমার ফিচারটা হয়তো দেখাবে না, কিন্তু অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে বা অ্যানালাইসিসের ক্ষেত্রে ওই লেয়ারের সব ডেটাকে পাওয়া যাবে, which is bit different than the definition query. Definition query থাকলে শুধুমাত্র ডেফিনেশন কোয়েরিতে যেগুলো পাস করছে সেই ফিচার্স গুলো দেখা যাবে বা অ্যাট্রিবিউট দেখা যাবে, আর ডিসপ্লে ফিল্টারের ক্ষেত্রে it is bit different. So again, I will show some example. Maybe this is a good time. আচ্ছা, so এখানে let's continue using the data we are using earlier. So I'm in a new project, but we are still using City of Newcastle data. But maybe we use some other layers about যেটা হয়তো আমরা এর আগে ব্যবহার করি নাই। আচ্ছা, let's use say water features. I have not explored it earlier, but let's see. আচ্ছা, এই feature কে if I change the symbology যেহেতু water feature, so let's make it like water. Okay, maybe make it a little bit different so that we see it. Acha. So it's like this. Acha. We can even change the symbol a little bit, make it a bit more prominent. So অথবা static water. Okay. আচ্ছা, এখন আমি যদি এটার অ্যাট্রিবিউট দেখি, দেখা যাক কি আছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার ক্লাস, কয়েকটা ক্লাস আছে। একটা ক্লাস হচ্ছে টাইডাল, আর একটা নন টাইডাল, আর একটা হচ্ছে ওশেন ফর এক্সাম্পল, ফিউ টাইপস এর ডেটা আছে। সো প্রথমে আমরা যেটা বলেছিলাম যে এই লেয়ারকে আমি দেখতে চাই কি দেখতে চাই না, সিম্পল অ্যাজ সাচ, যে ম্যানুয়ালি we can turn it off and turn it on. And in fact, this is powerful. যদিও এটা turn and off and on, but it can tell you a lot of information. For example, if you have other base map, for example, let me change it to a satellite image. So turning on and off, we can see some relationship with different features. So no base map available. I don't know why, but maybe I will investigate later. Okay, so অনেক সময় if we turn on and off, we can see information মানে যেগুলো হচ্ছে আমার হাইড হয়ে গেছে, so just turning on and off we can see the relationship. Now এখানে যদি আমার অন্য লেয়ার থাকতো, for example let me add okay, এখানে আছে অলরেডি রেলওয়ে লাইন। সো রেলওয়ে লাইনের সাথে এটার খুব বেশি কনফ্লিক্ট নাই, but let me see road segments. Okay, so এবং we can try to see যে, so for example কোন রোডের পাশ দিয়ে এই ফিচার গুলো গেছে, so just turning on and off we can see things. So on and off, it might be very basic, but it's useful. All right, so এখন এইটা যেমনটা আমরা করতে পারছি, আরেকটা করা যেতে পারে। আমরা বলেছিলাম গ্রুপ, ফর এক্সাম্পল
এখানে অনেক টাইপের রোড ফিচার্স আমরা আনতে পারি ফর এক্সাম্পল। সো এখন এই রোড গুলোকে আমরা হয়তো একটা একটা গ্রুপ করতে পারি। নাও কয়েকভাবে গ্রুপ তৈরি করা যায়। সো ইফ আই সিলেক্ট মাল্টিপল লেয়ার্স, আমি সিম্পলি কি করছি, কন্ট্রোল চেপে আমি সিলেক্টিং এডিশনাল লেয়ার্স, অথবা প্রথমটায় আমি সিলেক্ট করে শিফট চেপে আমি যদি লাস্ট এরটাতে ক্লিক করি তাহলে হচ্ছে যেমন তিনটা একসঙ্গে হয়ে গেল। যখন একাধিক সিলেকশন থাকবে and then if we just right click we can see we can create a group. So create a new group for the layer containing the selected layers. So এখানে একটা গ্রুপ তৈরি হবে এবং এখানে রাইট ক্লিক করে we can rename, অথবা অথবা রাইট ক্লিক করে we can go to properties এবং we can see the layer group name, but এখানে আমরা বলতে পারি say maybe transport group layer অথবা simply transport, okay, or whatever. So we can do that. And then so by default all layers are displayed, so we can turn them off and on similarly. Now এই গ্রুপকে যদি আমি কোলাপস করি তাহলে কি হবে যে বাই ডিফল্ট উই মানে অনেক ক্ষেত্রে এই টেবিল অফ কন্টেন্টসে অনেক কিছুকে আমি একসাথে না দেখে এটাকে গ্রুপিং করা থাকলে উই ক্যান কোলাপস দেম। সো এটা অনেক ক্ষেত্রে ইউজফুল ভিজুয়ালি, এবং অন এন্ড অফ করাটা অনেক ক্ষেত্রে সহজ একটা ব্যাপার। গ্রুপ অন্যভাবে করা যায়, সিম্পলি রাইট ক্লিক মানে ম্যাপের মধ্যে রাইট ক্লিক করে we can create a new group layer. So for example, I don't know, maybe water bodies আমি একটা করলাম, and just like other layers you can drag them এবং সে এই ওয়াটারকে আমি এই গ্রুপের মধ্যে দিয়ে দিতে চাই। সো তখন সিলেক্ট করে if I take it here, so এটা এই লেয়ার গ্রুপের মধ্যে চলে যাবে and then you can turn it off. And now একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এখানে আমি হয়তো সবগুলোকে বাই ডিফল্ট নাও টার্ন অন করে রাখতে পারি। যখন কেউ সেই লেয়ার গ্রুপে অন এন্ড অফ করবে তাহলে হচ্ছে যেইগুলো বাই ডিফল্ট টার্ন অন করা ছিল শুধুমাত্র সেই দুটো দেখাবে, বা সে যদি এক্সপান্ড করে এন্ড দেন ক্লিক ইট, সো তখন সে এডিশনাল যে লেয়ার আছে সেটা দেখবে। So you can do that, and you can even turn off even all of them. So তখন লেয়ার গ্রুপ টার্ন অন করলেও এটা দেখাবে না। So then you have to basically manually turn on and off the other layers. So depending on your situation, you can play with it. But grouping and default visibility is something is very important, especially when you are publishing and sharing map with others. So, all right. Now, আরেকটা যেটা আমরা কথা বলেছি, if I go back to here, so we talked about manual visibility, talk about layer group, and talk about let's look at the scale ranges. The scale range অনেকভাবে কাজ করে. So let's take another layer. For example, let me take this lot. Okay, so lot, for example, হচ্ছে কি যে ল্যান্ড পার্সেল, সো এই সিটিতে যতগুলো জমি আছে সেইগুলোকে সে দেখাচ্ছে, and therefore there are many features, এবং you might see যে যখন আমি জুম আউট করছি it is taking bit time to draw because এখানে মানে কয়েক হাজার ফিচার্স আছে যেগুলোকে ড্র করতে সময় লাগে। সো এই ধরনের সিচুয়েশনে to increase the performance of the map and for other reasons, maybe we are seeing some clutter, so তখন কি করা যায় যে we can add some
স্কেল ডিপেন্ডেন্সি। সো যখন আমি এইটা সিলেক্ট করছি তখন কয়েকভাবে স্কেল ডিপেন্ডেন্সি করা যায়। সিম্পলি if you go to the properties of the layer, properties এর মধ্যে there is an option, I mean yeah, default general এর মধ্যে একটা হচ্ছে নাম, so you can change the name, আরেকটা হলো এইখানে so maximum scale, আরেকটা হচ্ছে minimum scale. So do not show the layer when zoomed beyond certain scale. So for example, আমি যদি এখন আমরা আছি 14,000 something. So if we select say the 50,000 would be the maximum scale. So তখন what you will see যে তার মানে এইটা 50,000 এর যখন বেশি আছে তখন সে সেটা দেখাবে, লাইক 87,000 এটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে 24 এ করি তখন এটাকে দেখাবে না। বাট মেবি অ্যাকচুয়ালি ইন দিস কেস আমরা আসলে উল্টোটা করতে চাই। আমরা করতে চাই হচ্ছে এখানে we go back, আমরা বিয়ন্ড কিছু করছি না, কিন্তু আমি যদি দেখাতে চাই যখনই আমি 50 এর বেশি মানে কম থাকবে, সো মিনিমাম স্কেল হবে 50, এর থেকে কম হলে সে দেখাবে। সো ফর এক্সাম্পল এখন 24 আছে, সো এখন দেখাবে এন্ড ইউ ক্যান সি যে এটা আসতেছে। বাট এটাকে যদি আমি জুম আউট করব যখন সে আমার 200,000 স্কেলে আছে, সো তখন সে এটা দেখাবেন। সো এন্ড ইনফ্যাক্ট আমি এর আগে বলেছি যে যখন আমরা এরকম করছি তখন কি হয় যে এই লেয়ারটা ডিমড হয়ে যায়। সো এখানে টার্ন অন টার্ন অফ করা যায়, বাট ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। বাট আমি যখন জুম ইন করব, সো when we will cross say এখন 58,000 তাতেও সে দেখাচ্ছে না। if I go further 37, সো এখন এখানে সময় নিচ্ছে, ড্র করছে and then it is showing. So that is something important. তবে অনেক ক্ষেত্রে দুটো স্কেলই থাকতে পারে, অনেক সময় অনেক লেয়ারের ক্ষেত্রে, যে আমি এটাকে দেখাতে চাই সে maybe মিনিমাম ম্যাক্সিমাম স্কেল হবে হচ্ছে say 100,000 আর না beyond, so let me do it like 1,000 এর beyond এ সে দেখাবে না। ওকে, so 37 এ সে দেখাবে। সো আমি যখন আরো বেশি জুম ইন করব, সে আমি যদি 1000 ক্রস করে যাই তখন সেটা আর দেখাবে না। লেট মি, সো 1116 তে আমরা আছি, লেটস সি যে এটা স্টিল ড্র করছে, বাট যখন আমি 600 এ আছি এটা আর ড্র করছে না। সো দ্যাট মিনস একটা লেয়ারের মধ্যে ইউ ক্যান হ্যাভ বোথ অফ দিস অপশন, এবং দ্যাট ইজ হেল্পফুল যখন আমার ফিচার মানে নাম্বার অফ ফিচার্স ড্র করাটা অ্যাভয়েড করার জন্য উই ক্যান ডু ইট। আচ্ছা, সো সেম জিনিস you can do for all of the layers or certain layers, and in fact group লেভেলেও এই একই কাজ করা যায়। ফর এক্সাম্পল এই ট্রান্সপোর্ট যে গ্রুপ আছে সেই গ্রুপ can have a specific range. So for example আমি এই রোডকে 100,000 এর বেশি আর দেখতে চাই না। সো তখন কি হবে যে যেমন এখানে 58 এ সবগুলো লেয়ারকে সে ইয়ে করছে, বাট ইফ আই গো টু সে 200 লেভেল, সো তখন ইট বিকাম লাইক ডিমড, সো এটা দেখাচ্ছে না। এন্ড ইনফ্যাক্ট গ্রুপ ধরে এই গ্রুপের মধ্যে যতগুলো লেয়ার আছে সবগুলোকে সে হাইড করে ফেলেছে। সো লেয়ারের ক্ষেত্রে ইউজফুল। এই লেয়ার ভিজিবিলিটি শুধুমাত্র প্রপার্টিজ থেকে যেতে হবে, নট নেসেসারিলি। আমরা যখন এই লেয়ারকে সিলেক্ট করছি,
we can see যে context মেনুতে feature layer একটা অপশন আছে, and then you can see যে এইখানে মিনিমাম স্কেল এন্ড ম্যাক্সিমাম স্কেলের একটা অপশন আছে। সো লেয়ার গ্রুপ যখন আমরা সিলেক্ট করছি, গ্রুপের ক্ষেত্রেও গ্রুপ লেয়ারের ক্ষেত্রেও ইউ হ্যাভ দিস অপশন, সো ইউ ক্যান সেট দ্য মিনিমাম স্কেল এন্ড ম্যাক্সিমাম স্কেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা যদি দেখি যে ট্রান্সপারেন্সি, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো উই আর এট around 10,000 scale. So 10,000 scale we are seeing everything. But suppose এই যে লট গুলো আছে, লট গুলো থাকাতে কি হচ্ছে, আমি নিচের কিছুই দেখতে পাচ্ছি না। So what we can do, we can go again to properties এবং display আচ্ছা, general display না, এইখানে নাই। So let me cancel it. So select করার পরে আচ্ছা, ফিচার লেয়ারের মধ্যে we can see the transparency option, এবং ট্রান্সপারেন্সি অপশনের মধ্যে you can type like 50% transparent, type and enter. So তখন কি হবে যে নিচের কিছু জিনিস এখন আমি হয়তো দেখতে পাচ্ছি। We can make it even further like 80% transparent. So তখন নিচের ফিচার গুলো আরো বেশি হয়তো দেখা যাবে। You can manually adjust it as well. So depending on your need, মানে drag করে you can see and understand the effect, and then you can decide যে কত পার্সেন্ট আমি রাখবো। বাট এটার সুবিধাটা হলো যে যখন একই সঙ্গে আমি একাধিক ফিচার লেয়ারকে ব্লেন্ড মোডে দেখতে চাই, সো তখন এটা মানে একটা গুড অপশন ট্রান্সপারেন্সি। বাট যেমনটা বলছিলাম যে ইউ ক্যান মেক ইট ইভেন 100% ট্রান্সপারেন্ট। সো 100% ট্রান্সপারেন্ট হলে ইট উইল নট শো এনিথিং। কিন্তু ধরা যাক, লেট মি ডু দিস, we make it 80% transparent, and then এই লেয়ারের এইখান থেকে হয়তো if I go to labeling, so let's put a label for this layer. So আমরা হয়তো একটা লেয়ার মানে একটা ফিল্ডকে ফিল্ডের মাধ্যমে we can see some data. I was thinking. Is it hanged? It's trying to draw. So in fact এটা অনেক সময় হয়, you will see যে অনেক সময় যখন অনেক বেশি ডেটা থাকে তখন it can take time, এবং that is one of the major reason যে সব সময় সব লেয়ারকে যদি আমি টার্ন অন করে কাজ করতে চাই, it takes a lot of time. So therefore by default, I mean I personally prefer যখন you are working maximum level বা লেয়ার গুলোকে টার্ন অফ করে যেটা নিয়ে আমি কাজ করছি সেটাকে দেখে কাজ করাটা। আর স্পেশালি যখন অনেক ফিচার থাকে তখন ওই লেয়ার গুলোকে মানে ওটা টার্ন অন করা কিনা, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, আদারওয়াইজ you have to just wait for the layer to be drawn. আচ্ছা, সো এখানে আমি যেটা বলছিলাম যে আমি যদি লেভেলে অপশনে যাই, let me take a field, say maybe lot number, and we want to show the lot number. Label these features with the class. Where is the label? আচ্ছা, যেহেতু আমি এইখানে 1000 ইয়ে করেছিলাম, সো সেই কারণে সে তখন দেখাচ্ছিল না। সো এখন আমি যদি লেভেল টার্ন অন করি তাহলে কি হবে যে it should show me the labels. So lot number we can see 1 2 3 4 and so on. এখন যদি আমি এখানে ট্রান্সপারেন্সি অ্যাড করি, so let's make it 100% transparent. But 100% transparent হলেও, so we are still seeing the labels, কিন্তু আমি কোনো ফিচার দেখছি না। So
এটা অনেক সময় ইউজফুল, like we just need the labels, we don't want to see the feature itself. And again, it can be point feature, polygon features, or any other line features. um, so you can make things invisible just by manipulating the um, transparency. আচ্ছা, make it. আচ্ছা, অনেক সময় এটা আমি জানি না কারোর হয়েছে কিনা, আমরা এখানে যেই মেনুগুলো দেখছি, আমরা যদি চাই এটাকে, এই রিবনটাকে আমি কনস্ট্যান্টলি সবসময় এটা চাই, বাট উই ক্যান অলসো মিনিমাইজ দ্য রিবন। সো স্পেশালি যদি স্ক্রিন ছোট হয় তখন ইট মাইট বি ইউজফুল। সো ইউ ক্যান মেক ইট স্মলার, আর এই স্মলার থাকলে তখন ক্লিক করলে এটা আসবে, আবার অন্য কোথাও ক্লিক করলে ওটা চলে যাবে। বাট when you click this one, so এটা কনস্ট্যান্টলি এবার সবসময় থাকবে। So if you have a larger screen, keep it always. অন্য সময় you can hide. All right. So what other thing we discussed? Okay, scale range, আমরা কথা বলছি, transparency কথা বলেছি, and then filter with the definition queries. Okay, definition queries এর মধ্যে যেমন ধরা যাক যে let me get back to feature layer and make it say 50% transparent. সো আমরা একটা জিনিস দেখেছিলাম যে যেখানে ওয়াটার বডি গুলো আছে, যেমন এইখানে ওয়াটার বডি আছে, and then I think still there are lots. কোথায় যেন আমি দেখলাম লটস আছে এবং ওয়াটার বডি আছে। আচ্ছা, এইখানে let me see. না, সেটা নাই, সেটা নাই, বাট এনিওয়ে। সো আমি যদি লটের কোন অ্যাট্রিবিউট দেখি, let me see if there is something we can filter on. আচ্ছা, ফর এক্সাম্পল এখানে ডিফারেন্ট টাইপের লট আছে। একটা হচ্ছে ক্রাউন লট, একটা ফ্রি হোল্ড। ফ্রি হোল্ড হচ্ছে বেসিক্যালি ব্যক্তি মালিকানার জমি। ক্রাউন এইখানে অস্ট্রেলিয়ান কনটেক্সটে ক্রাউন মানে হচ্ছে সরকারি, বিকজ ইউ নো যে অস্ট্রেলিয়া হলো এখনো কুইন, ইংল্যান্ডের কুইন না, এখন তো কিং। সো ইংল্যান্ডের একটা রাজ্য এটা। সো দেয়ারফর এখনো পর্যন্ত কুইন বা কিং এর আন্ডারে। সো ক্রাউন, ক্রাউন ল্যান্ড মানে হচ্ছে সরকারি সম্পত্তি বা ক্রাউনের সম্পত্তি বা রাজার বা রানীর সম্পত্তি। সো ফর এক্সাম্পল আমি শুধু ফ্রি হোল্ড জমিগুলোকে দেখাতে চাই, ক্রাউন দেখাতে চাই না। সো তখন হোয়াট উই ক্যান ডু, এই লটের মধ্যে ইউ ক্যান গো টু দ্য প্রপার্টিস, এবং প্রপার্টিস এর মধ্যে একটা অপশন আছে ডেফিনেশন কোয়েরি, এবং আই থিঙ্ক আগে আমরা দেখেছিলাম। বাট এইখানে if we add a definition query, যে এইখানে subclass type, I think is no, sorry, controlling authority. So controlling authority is equal to freehold. ওকে, এখানে আরো আছে যেমন লোকাল গভর্নমেন্ট, নিউক্যাসল গভর্নমেন্ট, এন্ড দেন ক্রাউন। সো আমরা চাই যে ব্যক্তি মালিকানার যতগুলো বিষয় আছে সেটা দেখাবে, বাকিগুলোকে ইয়ে করবে। সো বিফোর we add the filter, okay, let me see. এখন আছে আমার কাছে 62,362। নাও যখন আমার ডেফিনিশন কোয়েরি ছিল না, লেট মি সি, সে এইটাকে আই ক্যান টার্ন ইট অফ, এন্ড লেটস সি। যদি আমি এটাকে সবগুলো দেখি তাহলে আছে 63,000, এন্ড দেন ফ্রি হোল্ড হচ্ছে বাকিটা। বাট এখানে আই ক্যান ডু দ্য আদার থিং অ্যাজ ওয়েল। সো ফর এক্সাম্পল we can add another definition query. এই ক্ষেত্রে আমি শুধু চাই যে will show only the crown, okay, equal to crown, and then
এইটাকে যদি আমি টার্ন অন করি তাহলে কি হবে যে এইখানে মাত্র 326টা প্রপার্টি আছে সেটা দেখাচ্ছে। And in fact, you can zoom to layer and try to understand where those are. But again, because there is a scale dependency, so A level আছে দেখাবে না, but let's increase the scale dependency and then maybe change the color of the layer as well to make it obvious. Say this color or অথবা আরো prominent. Let's make it this brown orange. আর যেহেতু আমার এইখানে ট্রান্সপারেন্সি আমরা অ্যাড করেছি সুতরাং it is not showing that much, so maybe we'll make it only 10% transparent and then it will show you where those layers are. So এটা অনেক সময় ইউজফুল, লাইক ডেফিনিশন কোয়েরি দিয়ে আমি বাকিগুলোকে রিমুভ করে আমরা শুধু যেটা আমার লাগবে সেই ফিচারটাকে আমি দেখাচ্ছি। সো এটা যেমন একটা অ্যানালাইসিস এর টুল প্লাস হচ্ছে ভিজিবিলিটির ক্ষেত্রেও দিস ক্যান বি ইউজফুল। আচ্ছা, কিন্তু আমরা যেটা বলছিলাম যে আরেকটা অপশন হলো যে ডিসপ্লে ফিল্টার। সো ডিসপ্লে ফিল্টার বিট ডিফারেন্ট। যেমন ধরা যাক যে মেবি লেটস ইউজ lot again. ইনফ্যাক্ট এই লটটাকে যেহেতু আমি মানে ফিল্টার অ্যাড করেছি, সো লেটস মেক ইট কল ইট ক্রাউন ল্যান্ডস অথবা ক্রাউন লটস। ওকে, সো দেন উই ক্যান ডিস্টিংগুইশ যে হ্যাঁ এটা শুধু হচ্ছে ক্রাউন লট। আচ্ছা, যদি আমি এই লটকে আবার আনি এন্ড দেন আমি হয়তো যেটা চাই যে এই লটগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার সে শুধুমাত্র এই এরিয়া বা সিবিডি এর কাছাকাছি বা নিউ ক্যাসেল সাবার্বের মধ্যে যেগুলো আছে শুধু সেগুলোকে আমি দেখাবো, অথবা অন্য কোনো ক্রাইটেরিয়াতে আমি এটাকে ফিল্টার করতে চাই। কিন্তু যেটা আমরা দেখছি যে এই এই গ্রাউন্ড লটস এর যে ডেটা যখন আমি ডেফিনিশন কোয়েরি অ্যাড করছি তখন ওই রোগুলোকে মানে যেই রোগুলোকে আমি হাইড করে ফেলছি সেইগুলো আর দেখাচ্ছে না। সো দ্যাট মিনস ইফ আই নাও ডু এনি অ্যানালাইসিস অন দিস লেয়ার তো তখন শুধু এই লটগুলোতেই সে কাজ করবে। কিন্তু আমি যখন ভিজিবিলিটির জন্য উই ক্যান ডু আদার থিংস। সো এইখানে যে লেয়ার সিলেক্ট করার পরে যে ফিচার লেয়ারের আন্ডারে আরেকটা অপশন আছে, এটাকে বলে ডিসপ্লে ফিল্টার। সো ডিসপ্লে ফিল্টারে গিয়ে what you can do যে you still can add definition query বা মানে query বা filter, যেমন এখানে you can add enable filter. So filter enable করে let's add a new filter. So কি filter আমরা add করব, let's see. আচ্ছা, okay, new filter. আচ্ছা, এইখানে we can add expression, new expression. Say for example, let's use controlling again, maybe is equal to local government, and then apply it. এখন যখন আমি লোকাল গভর্নমেন্ট করছি তখন শুধুমাত্র is equal to local government authority is equal to yes, okay, and then we okay, all right. So এখানে আরো যেটা জিনিস করা যায় যে we can মানে এটা ফিল্টার করার পরে we can have some scale dependency. So like it will be shown at certain scale, like 50,000 এর বেশি স্কেল হলে মেবি আমরা দেখবো, অন্য সময় আমরা দেখবো না। সো
সো দ্যাট মিনস এটাকে যদি আমি এখন জুম আউট করি 50,000 এর বেশি, ওকে, অল ফিচার, আচ্ছা, maybe I should be doing this. Is it? Uh, Maybe I need to play with it a little bit more, but এটা আসলে আমি ওই অর্থে ব্যবহার করি না, but you can uh, you can play with it. But এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে by scale you can filter the visibility, uh, and you can also do some manual filter. Different ভাবে এটা display filter করা যায় using queries, using display filter. Uh, In fact, okay, let's do controlling authority is equal to local government and apply. Okay, so manually করলে যেটা হবে যে there will be no scale dependency এবং it will be I think similar to definition query, but এখানে যেটা difference definition query থেকে, সে এখন আমি যদি লটের অ্যাট্রিবিউট টেবলসটা দেখি, you will see যে এখানে সবগুলো ডেটাই আছে, ওই 63,000 যে ডেটা সেটাই আছে, কিন্তু দেখাচ্ছে শুধুমাত্র যে কয়টা আমি ফিল্টার করেছি। সো ফিল্টারিং করলেও ব্যাক এন্ডে আমার সব ডেটা আছে, সো অ্যানালাইসিস এবং অন্যান্য ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ইটস ইউজফুল, বাট অনেক ক্ষেত্রে ইট মাইট বি কনফিউজিং অ্যাজ ওয়েল। বাট কুইক ওয়ে ইউ ক্যান টার্ন অফ দ্য ফিল্টার, সো ফিল্টারটাকে টার্ন অফ করলে, and I think if you refresh then you will get back all of your features. ডেফিনিশন কোয়েরিও একই সাথে ওই যে টার্ন অফ এন্ড অন করা যায়, বাট তার জন্য you have to go back to the settings again. All right, so any question? Okay, I assume that you get it, but again these are like very obvious thing, কিন্তু you will find যে later on it will come into use in many occasions, and especially in যে filtering বা ডেফিনিশন কোয়েরি বা এক্সপ্রেশনের যে কনসেপ্টটা, এটা যদি মানে কেউ ভালোভাবে রপ্ত করে তাহলে that would be helpful for many other situations as well. So because you have already seen যে visibility ক্ষেত্রে এটা যেমন হচ্ছে, লেয়ারের ক্ষেত্রে হচ্ছে, ডেফিনিশন কোয়েরিতে হচ্ছে, লেবেলিং এর ক্ষেত্রে আমরা দেখব, সো নানান ভাবে expression will come into play. All right, so if I go back to the presentation slide, maybe it is a good time to do some exercise on your own. Maybe you can create a layer group, one or two layer group core, you just play with it, see different ways of showing the features by default or hide it. আরেকটা হতে পারে যে do some definition query and hide features or show features on that criteria. Now definition query ক্ষেত্রেও you can have multiple criteria, not necessarily একটার ভিত্তিতে হবে, so data অনুযায়ী you can have multiple and or clause, so সেটা দেখার সুযোগ আছে।
আচ্ছা, মিজান লিখছেন, please share any guideline to manual definition queries, symbology, etc. Well, definition query example যেটা তো আমরা তো দেখালাম একটা, there could be other ways, but I think I have shared a reference. Okay, no. Achha. So simply if you search ArcGIS Pro definition query, so filter features with definition query. So maybe this would be the best resource to understand the concept and also some example. এখানে আছে যে এটা কিভাবে কাজ করে, কিভাবে মাল্টিপল ডেফিনিশন করা যায় এবং কিভাবে এটা তৈরি করা যায়, and so on. So maybe what I'll do, I will add these reference in the presentation. And যেহেতু আমি প্রেজেন্টেশনটা শেয়ার করব, so you can find it out from there. All right, good question. All right. So I presume that you are doing some exercise on your own. If you're stuck, you can ask question অথবা again আরেকটা জিনিস আমি বলবো যে if you are if you know someone who is in the course and if you are stuck, you can ask me question, but not necessarily you have to ask me, ask somebody else as well, or look at the documentation or the links আমি যেগুলো শেয়ার করেছি. And there are many other resources in the internet, in Esri website আমি এর আগে দেখিয়েছিলাম. So use those informations from there. Maybe and এই ক্লাসের শেষ থেকে আমি আরো কিছু রিসোর্স হয়তো দেখাবো যেগুলো এসরি প্রোভাইড করেছে অথবা অন্যান্য সোর্স থেকে, যেগুলো কেউ যদি ফলো করে মেবি দ্যাট উড বি হেল্পফুল. আই থিঙ্ক প্রথম ক্লাসে আমি কিছুটা দেখিয়েছিলাম, দেয়ার আর ফিউ রেফারেন্সেস ফর ArcGIS Pro, and ArcGIS Pro বেশ কিছু getting started page আমি দেখেছিলাম, so there you might also find information around this. But selection এবং data visibility, these are important concept, এবং বিভিন্ন টাইপের ম্যাপ তৈরি করার ক্ষেত্রে এগুলো ঘুরে ফিরে আসবে. সুতরাং যদিও এটা বেসিক, but I encourage you to think about it and how you can utilize these features in your project. All right, so with that, next ক্লাসে আমাদের যে জিনিসটা আলোচনা আমরা শুরু করব সেটা হচ্ছে লেবেলিং, বেসিক্যালি কিভাবে লেবেল তৈরি করা যায়, কিভাবে মডিফাই করা যায়, কিভাবে বেসিক এন্ড অ্যাডভান্স লেবেলস নিয়ে কিভাবে কাজ করা যায়, সেটা আমরা দেখব. So that would be our next class, and I think that's it for today. If you do not have any question, maybe we can end the session. Thank you, sir. All right. Sure. Thanks all, and see you next week. Bye for now.